আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আমি একটা মুখরোচক একটা জিনিস, হাড়িয়ালি কাবাব। তো আমি দেখো এখানে চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, ঝুড়িতে জলটা ঝরে গেছে। দেখো এটা কী দিয়ে ম্যারিনেট করি দেখাচ্ছি। দেখো এটা কি বলো তো, এটা আছে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা এই কারণেই দিচ্ছি, সুন্দর একটা গন্ধ আসার জন্য। তা অনেকটাই রস, একটা লেবুর অনেকটাই রস বেরিয়েছে। আমি এতটা রস দেবো না, চিকেনটা তো খুব বেশি নেই। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। আমি এতটা পেস্টও দেবো না, পেস্টটা একটু কমিয়ে দেবো। দেখো সবটা দিলাম না, একটু রেখে দিলাম। আর দেব ধনে পাতা বাটা। এর মধ্যে একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এই কারণেই দিচ্ছি, মশলাটা ওর সঙ্গে ভালো করে লেগে থাকবে। বা যখন আমি এটা তাওয়াতে দিয়ে তাওয়া কাবাব করবো, আমার তো আর উনুন নেই, এগুলো কয়লার উনুনে ঢুকিয়ে যদি সেকে খাওয়া যায় তো ওটা আরও বেশি বেটার হয়। তো আমি এটা ননস্টিকের তাওয়াতেই করব। এর মধ্যে একটু দিয়ে দেবো সাদা তেল। তেলটার কর্নফ্লাওয়ারটা এই কারণেই দিলাম, শুধু যদি ওই মশলা দিয়ে ধনে পাতা পেস্টটা দিয়ে যদি আমি চিকেনটা ম্যারিনেট করতাম, চিকেনটা কিন্তু ছেড়ে যেত, গায়ে কোনো মশলা লাগতো না। তাতে কী হতো, চিকেনটার কিন্তু সেই টেস্টটা পাওয়া যেত না। তা আমি এটাকে এই কর্নফ্লাওয়ারটা দেওয়া এই কারণেই, ওর গায়ের সঙ্গে ভালো করে মশলাটা লেগে থাকবে। আর মশলাটা ছেঁড়া কেন তাওয়াতে দিলে ছেড়ে যাবে না। এটা কিন্তু আমি 1 ঘন্টা ম্যারিনেট হতে দেব। আমি 1 ঘন্টা পর কি করছি, কি করব, কেরাম করে করব, সবটাই তোমাদেরকে দেখাবো। চলো এটা এখন চাপা দিয়ে রেখে দিই। জিনিস শেয়ার করি, আমি ওই জিনিসটা ভুলে গেছিলাম শেয়ার করতে। আমি যেহেতু এতে লেবু দিয়ে ম্যারিনেট করেছি, তো আমি কিন্তু নুনটা এখন ইউজ করিনি। নুনটা দিলে কিন্তু পুরো জল বেরিয়ে যাবে। আমি যখন এটা তাওয়াতে দেব তখনই নুনটা মিশিয়ে তাওয়াতে সেঁকবো। চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম হাড়িয়ালি চিকেন কাবাব করব বলে, তখন আমি ম্যারিনেটের সময় আমি না একটা জিনিস দিতে ভুলে গেছি। একটু গরম মশলা যে মিশিয়ে দেবো আমি ভুলে গেছি। তো আমি এখন গরম মশলা নুনটা একটু মিলিয়ে নেবো, দিয়ে ওটা করবো। পরিমাণ মতো নুন। দেখো আমি কিন্তু নুন দিইনি, তাও কিন্তু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি বলে হালকা কিন্তু জল ছেড়েছে। তাহলে এটা এবার আমি একটু মাখিয়ে নিই ভালো করে। আমি এখানে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে খানিকটা ম্যারিনেট করা আছে, আর আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু বাটার দিলে ভালো হতো। তো যাই হোক, আমার বাটারটা শেষ হয়ে গেছে, আমি সাদাতে অয়েল দিয়ে দিয়েছি। এটা আমি এতে একটু নাড়িয়ে নিয়ে হালকা একটু স্মুথলি এটা আনার জন্য আমি এটা যখন একটু আগুনে এতে সেঁকবো তখন একটু ঘি ব্রাশ করে দেবো। দিয়ে আমি কেমন করে কি করি চলো দেখাই। ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু চিকেনটা দিয়ে নাড়িয়ে নেবো এই কারণেই, করতে শিখে দিয়ে না গ্যাসে দিলে, আমার তো আর উনুন নেই, এগুলো কয়লার উনুনে করলে ভালো হয়। আমি গ্যাসে করবো, শিখে দিয়ে বেশ করে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য। এর জন্য আমি আগে একটু ননস্টিকের তাওয়াতে মশলাটা ভালো করে একটু ধরিয়ে নেবো গায়ে, তারপরে শিখে দিয়ে একটু ঘি ব্রাশ করে দিয়ে আমি গ্যাসে সেঁকবো। তাওয়াতে দিয়ে দিতে, ননস্টিকের সসপ্যানে দিয়ে দিতে মশলাটা কি সুন্দর গায়ে লেগে গেছে। ওই যে তখন আমি ম্যারিনেট করার সময় একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম না, এর জন্য মশলাটা ভালো করে গায়ে লেগে যায়। আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু ম্যারিনেট না করলে মশলাটা কিরকম ছেড়ে যায়, চিকেনটা অতটা টেস্ট লাগে না। তো এইটা একটু ভালো করে সসপ্যানে নামিয়েছি। এইটা এবার আমি শিখে করে একটু ঘি লাগিয়ে দিয়ে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি গ্যাসে একটু সেঁকে নেব।
ভিডিওটা এটা প্রথম যখন চিকেনটা ছাড়ার সময় একটু ভয়েস উল্টোপাল্টা হয়ে গেছে, যাই হোক একটু মানিয়ে নিয়ে সবাই। আমার চিকেনটা কিন্তু রেডি, ফ্রাই প্যানে নেড়ে নিয়েছি। এটা একটু হাত দিয়ে যেহেতু আমি শিকে গিঁথবো, খুব গরম তো, একটু ঠান্ডা হোক, তারপরে এটা শিকে গিঁথে একটু ঘি লাগিয়ে আমি গ্যাসে সেঁকবো একটু স্মোকি ফ্লেভার আনার জন্য। খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। কেউ এরম করে ট্রাই করে বাড়িতে দেখো, যদি ভালো লাগে তো আমাকে জানাবে। তো চলো পরের স্টেপ কি করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কিন্তু শিকে গিঁথে নিয়েছি চিকেনগুলো, হারিয়েলি চিকেনগুলো একটু জাস্ট স্মোকলি আনার জন্য আমি একটু গ্যাসে সেঁকে নেবো হালকা করে। আমি কিন্তু এগুলো দিয়ে ঘি লাগিয়ে নিয়েছি। তা আমার শিকগুলো আর খুঁজে পাচ্ছি না, তো এই দুটো শিক পেয়েছি, দুটো শিকে লাগিয়ে নিয়েছি। এই দুটো করে আমি আবার একটু গ্যাসে সেঁকে নেবো, নিয়ে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা আমি এইভাবে ঝলসে নিচ্ছি একটু গ্যাসে স্মোকি ফ্লেভারটা আনার জন্য। তো এক হাতে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, এক হাতে ক্যামেরা করা, এক হাতে দেখানো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপির এটা, তোমাদের যদি আবার দেখতে চাও বা করো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যদি আরেকবার এটা করো তো তোমাদের সঙ্গে চেষ্টা করব নিশ্চয়ই শেয়ার করার সবটা। আগুনটা এত উঠছে কেন বলো তো, ঘিটা লাগিয়ে দিয়েছি তো। এটা করে কেউ একদিন বন্ধুদের বলবে একদিন করে খেয়ে দেখো, এত সুন্দর টেস্ট। অসাধারণ টেস্ট, অসাধারণ। আর লেবু দিয়ে যেহেতু ম্যারিনেট করা চিকেনটা পুরো মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। চলো শেষটা তোমাদের দেখাচ্ছি, পুরোটা কমপ্লিট করে নিই। এক হাতে সম্ভব হয় না এরকম ক্যামেরা করা দেখানো, সবটাই সম্ভব হয় না। এগুলো কয়লার উনুন হলে আরও বেশি বেটার হয়, ভালো হয়। তা আমাদের তো কয়লার উনুনে করা সম্ভব নয়, যেটাতে করে খাই রেগুলারই গ্যাসে, সেটা করেই দেখাচ্ছি। আমার হারিয়ালি চিকেন কাবাব ফাইনালি লুক কতটা দেখো, জুসি ভাব এসছে, দেখতে এত সুন্দর লাগছে। তো ভাবো খেতে কত সুন্দর লাগবে, অসাধারণ অসাধারণ। একবার যদি আমার কথা না বিশ্বাস হয় বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো একবার করে ট্রাই করো বাড়িতে, দেখবে দারুণ লাগবে খেতে। আর এগুলো আমার ছেলে মেয়ে এত ভালোবাসে, আজকে যে ওরা কী খুশি হবে এই খাবারটা করে পেয়েছে। আমার ছেলে মেয়ে তো দুজনকে এইরকম যদি রেগুলার করে দিতে পারি ওদের খুব ভালো। মাকে সেই দিন যে কত আদর করবে। আমার ছেলে তো এইসব খাবার দেখলে এক এক সময় জড়িয়েই ধরে, ও মা আই লাভ ইউ মা। তো সে যাই হোক, ছেলে মেয়েদের ভালোতেই তো আমাদের ভালো, বলো, ওদেরকে নিয়েই সব কিছু আমাদের। তো দেখো কেমন লাগছে আমায় একটু জানিও। দেখো স্মোক হালকা পোড়া পোড়া ভাব এসছে হারিয়ালি কাবাবে। তোমরা যদি চাও এটা গ্যাসে না পোড়াতে চাইলে তোমরা পারলে ননস্টিকের তাওয়াতেও পুরো ফ্রাই করতে পারো, ওটাও ভালো লাগে, একই টেস্ট। শুধু এটা স্মোকি একটু ফ্লেভার আনার জন্য জাস্ট আমি গ্যাসে একটু ঝলসে নিয়েছি ঘি লাগিয়ে। আরও বাদ বাকিটা রয়েছে, ওর বাবারা আসুক, ওটা এগুলো গরম গরম না হলে খেতে পারলে না। তো এটা করেছি, এখন ছেলে মেয়েকে দেবো, ওরা প্র্যাকটিস থেকে এসছে, ওরা খাবে। বাদ বাকি আমাদেরটা পরে করছি। তো চলো, ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ওটা লাইক শেয়ার কমেন্ট করো। এতটা খাটনির ফল একটা ভালোবাসা অন্তত দিয়ে যেও তোমরা। তো চলো কেমন লাগলো জানিও সবাই। ও কত সুন্দর লাগছে জিনিসটা, উফ, আমি তো দেখে এটা ভুলতেই পারছি না। আমার এখনই লোভ লাগছে, ছেলে মেয়েকে কী দেবো মনে হচ্ছে নিজেই খেয়ে নিই।